রাতে মথুরাপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের বাড়িতে বোম মারার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন দেবাশিস। মঙ্গলবার সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ আসে। ঘটনাস্থল থেকে পুলিশ সুতলি, দড়ি, নাট ও স্টোন চিপস সংগ্রহ করে। তবে এই বিষয়ে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। মৌখিকভাবে বিষয়টি জানাজানির পর থেকেই দেবাশিসের বাড়ির সামনে রাতভর পুলিশ টহল দিচ্ছে। ঘটনার সময় রাতের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে এই ঘটনায় দেবাশিসের বাড়ির ছাউনি ও এক প্রতিবেশীর দোকানে ক্ষতি হয়েছে। রাতে তখন 1:30 বাজে আমাদের বাড়িতে আমরা বোমার আওয়াজ পেয়ে আমরা উঠি, দরজা খুলি, রাস্তা গিয়েছি। আমরা কাকে কিছু দেখি না, দেখি যে আমরা রাস্তা হাঁটতে এসেছি, এটি আমরা কাকে কিছু দেখিনি। আমরা বেরিয়ে না যাইনি, ওদেরও ডাকি কে বেরিচ্ছে না। আমরা মা বেড়া দুজন আমরা বেরিয়েছি। আমরা আমরা দেখি আরও খুঁজি, কে ডাকছি, কে বেরিচ্ছে না। বুঝতে পারছি না, কি আতঙ্ক এখন, মানে প্রচুর ভয় লাগছে। এই কোনোদিন শুনিনি এইসব বোমাবাজি টাজি, এই শুনলাম, এই যে আতঙ্ক হয়ে আছে। তা জানি না কিভাবে হলো। তো আমরা সকলেই ঘুমাচ্ছিলাম এখানে। তো তখন রাত্রেবেলা প্রায় 1:45 মতো বাজে, হঠাৎ করে দেখলাম একটা খুব জোরে একটা আওয়াজ। তো দরজা খুলে 5 মিনিট পরে হঠাৎ আচমকায় বুঝতে পারলাম না, বাইরে গিয়ে দেখলাম কোনো কিছুই নেই। তো আমরা ভাবলাম যে সাইকেল বা বাইকে কোনো টায়ার কিছু একটা বাস্ট হয়েছে। দেখলাম আস্তে আস্তে পাড়ার লোকজন, সব এলাকার লোকজন বেরিয়ে আসছে, এসে লোকজন জমা হয়েছে। অতটা দেখিনি, সকলে একে অছড়ে বেরিয়েছে। তো ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে পাড়ার লোকজন দেখলাম কিছু স্টোন চিপ, কিছু নাট বল্টু, বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে,